আপু, আপু, আপুরে, কতদিন পর তোর বুকের মধ্যে এলাম রে আপু। আপু, কাঁদছিস কেন আপু? আজ তো তোর খুশির দিন। হ্যাঁ, কিন্তু কিন্তু তো দুলাভাই। কি হয়েছে দুলাভাইয়ের? ও এখন জেলে। মার্ডার কেস ওর ফাঁসির হুকুম হয়েছে। আমি আমি 1 মাসের সময় নিয়েছি। এই 1 মাসের মধ্যে সমস্ত প্রমাণ বের করে তোর দুলাভাইকে বাঁচাতে হবে। না ব্যারিস্টার না, আপনার ওই ভীরু হরিণী অনেকগুলো গরিবের পয়সায় উকিল হয়েছে। আপনি তাকে যত সহজ মনে করেন আমি করি না। কোর্টে যেভাবে সে সময় প্রার্থনা করলো তাতে সে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ ঠিকই বের করে ফেলবে। ঠিকই বলেছেন, আমাদের সাবধান থাকতে হবে। ওর পেছনে আমাদের লোক লাগিয়ে দিন, দেখি কি করে সে প্রমাণ বের করে। তোর স্বামীর ফাঁসির হুকুম হয়েছে, এবার তো তুই বুঝতে পারছিস। আমার ভাইয়ের যখন ফাঁসি হয়েছিল তখন আমার কেমন লেগেছিল। তোর ভাই অপরাধী ছিল, কিন্তু আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। আকবর শেঠের ভাইকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিয়েছিল মুন্না। আকবর শেঠের শত্রুকে বিয়ে করেছে মুন্না। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমার আদালতে তোর মৃত্যুদণ্ড তো অনেক আগেই লেখা হয়ে গেছে। আজ আমি তোকে তিল তিল করে মারবো। প্রথম মরবে তোর গর্ভের সন্তান। না না, ভাই তোমার যে নিষ্পাপ মানব শিশু এখনো পৃথিবীর আলোয় দেখেনি, সে তো তোমার কোনো ক্ষতি করেনি। পাপী আর নিষ্পাপেরই তো লড়াই চলছে। এখানে নিষ্পাপ মানেই পাপীর শত্রু। ওর পেট থেকে মুন্নার নিশানি বের করে দেয়। কালা ওস্তাদ না না নাচ মারে মা মা মাইজা ভালাইছে। আরে তুই তো মেরেই ফেলেছিস। আমি চেয়েছিলাম ওর জ্ঞান ফিরবে, ও দেখবে ওর সন্তানের কি অবস্থা হয়েছে। তারপর আরো 1 মাস ওকে বাঁচিয়ে রাখবো, ওর স্বামীর ফাঁসি আবার খবর দেব। তারপর তুই আর আমার মাস্তানেরা মিলে ওকে ছিঁড়ে করে খাবি। যা করেছিস তো করেছিস, এখন যা ওকে রাস্তার কোনো ম্যানহোলের মধ্যে ফেলে দিয়ে আয়। চল। চল। কি হয়েছে? এত রাতে জরুরি তলব? আপা ঘরে নেই। কি বলছো? কোথায় যাবে এত রাতে? আপা যদি তোমার ডাক শুনেও থাকে তাহলে কি করে বুঝবে যে তুমিই তাকে ডাকছো? কি করে বুঝবে? কি করে? হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ে, এই না জগৎ জুড়ে।
কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটায় সুতা যার হাতে তারে সন্ধান করি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটায় সুতা যার হাতে তারে সন্ধান করি। নান্টু, নান্টু, আমাকে অপারেশন সাকসেসফুল, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এটা ঘটলো কি করে? হ্যালো, দিচ্ছি। লায়ন, রিনা। হ্যালো, কি বলছো? হ্যাঁ, বিশ্বাস করো, এই মাত্র এখান থেকে গেল। নাজমা, একটু ধরো। এসব কি শুনছি? নাজমাকে ভয় দেখিয়ে এসেছে? অসম্ভব ব্যাপার। এতদিনে নাজমার মৃতদেহ ম্যানহোলের ভিতরে পচে গলে পোকার খাদ্য হয়ে গেছে। কিন্তু ও বলছে ও নিজে দেখেছে, ভীষণ ভয় পেয়েছে। এ নিশ্চয়ই নাজমার ভাইয়ের কাজ। কাউকে মৃত নাজমা সাজিয়ে পাঠিয়েছিল রিনাকে আতঙ্কিত করে কথা বের করার জন্য। ব্যাপারটা যাই হোক, রিনাই এখন এই কেসের একমাত্র জীবিত সাক্ষী। আর আতঙ্কিত রিনা। তোমার মতো প্রেমিকের চেয়ে নিজের জীবনটা রিনার কাছে অনেক প্রিয়। রিনা, শোনো ডার্লিং, তুমি ঘর থেকে কোথাও বেরিও না। ঠিক সন্ধ্যায় আমি আসব, তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে আর কেউ তোমার খোঁজ না পায়। ওকে? আচ্ছা, ঠিক আছে। রাখি। নান্টু, কাজ হয়েছে, কিন্তু মৃত রিনার চেয়ে জীবিত রিনাকে বেশি প্রয়োজন। কি করতে হবে বলো? লায়নের হাত থেকে রিনাকে বাঁচাতে হবে। আপনি? হ্যাঁ, আমি তোমাকে বাঁচাতে এসেছি। মানে? লায়ন তোমাকে খুন করতে আসছে। মিথ্যে কথা, আপনি আমাকে খুন করতে চান? সত্য মিথ্যা এখনই টের পাবে। ঘুমিয়ে থাকো। প্রেমিকের হাতে মৃত্যু দেখার চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পরপারে চলে যাওয়া অনেক আরাম। এসো, দেখো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে কি করছো? বাস বাস, ওভাবেই থাকো। আমি তোমাদের কটা ছবি তুলি, তোমাদের ভালোর জন্যে। চাচা মিয়া, ফাঁসির মঞ্চ ধুইতে যেতেছেন? বাবা, হঠাৎ করে জেলার সাহেব কইল আজকে মুন্নার ফাঁসি।
নান্টু, আজ শেষ দিন, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে। এই রাতের মধ্যে আমাদের সব কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু আসল ছবিটা তো এখনো উদ্ধার করা হলো না। আমি একটা প্ল্যান করেছি, আর তার মূল দায়িত্ব দিয়েছি রানীর ওপর। তুমি দোয়া করো আপা, আমি দায়িত্ব ঠিক মতোই পালন করব। আমি কি ওর সাথে যাব? যাবো আমরা সবাই, তবে কৌশল হবে ভিন্ন। এই কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, ছাড়ো আমাকে। শ্রী আকবর সাহেবের সাথে কথা বলবো, জরুরি কথা। স্যার, আরে রানী, আমার হোটেলের হারিয়ে যাওয়া সুন্দরী ডান্সার। স্যার স্যার, ও আমাদের শত্রু। না 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 আসমান ভাই, ওই নান্টু না, না, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। ওই শয়তান নান্টু আমাকে ধোঁকা দিয়েছে। সে এখন হোটেল লাইনের নর্তকী রিনার সাথে প্রেম করছে। বাহ বাহ বাহ, ছলনা করার জায়গা পাওনি, হ্যাঁ? আর ওই রিনাকে তো আমি নিজের হাতে খুন করেছি। এবার তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো তাই বলো। আমি আপনাদের উপকারের জন্য এসেছি। রিনা মরেনি, সে এখন শয়তান নান্টু আর তার বোন নাজমার কাছে আছে। মিথ্যে কথা। নাজমাও নেই, রিনাও নেই। নাজমাকে খুন করেছি আমি, আর রিনাকে খুন করেছে লায়ন। নিজের হাতে। আমি বলছি ওরা দুজনেই বেঁচে আছে। আমার কাছে তার প্রমাণ আছে। প্রমাণ দেখাও, কি প্রমাণ আছে? এই দেখো, আমি শয়তান নান্টুর সঙ্গে কি অবস্থায় ওদের দুজনের ছবি তুলেছি। কোথায় ওরা? থামেন, আরো আছে। বলো, সত্যিকারের খুনি কে? কে ডাব্বুকে গুলি করেছিল? ডাব্বুকে গুলি করেছিল লায়ন। এ কথা কোর্টে বলনি কেন? আমি লায়নকে ভালোবাসতাম, কিন্তু তখন কি আর জানতাম যে ওই লায়নই আমাকে খুন করতে আসবে? আপনি আমাকে বাঁচিয়েছেন, এখন আমি সব সত্য প্রকাশ করে দেব। সত্যি বললে তুমি বেঁচে যাবে, কিন্তু লায়ন যে ডাব্বুকে গুলি করেছে তার কি প্রমাণ? লায়ন ডাব্বুকে গুলি করার সময় আকবরের ছবি তুলেছিল, নেগেটিভ সহ সেই ছবি তার কাছেই আছে। আকবর সাহেব, একই উদ্দেশ্য নিয়ে একসাথে আমরা কাজে নেমেছিলাম। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বর নামিয়ে কথা বলো লায়ন। ভুলে যেও না, এটা আমার আস্তানা। নিজেদের মধ্যে ঝগড়া না করে ঠান্ডা মাথায় কাজ করুন। নাজমা ম্যাজিস্ট্রেটের সঙ্গে, পুলিশের সঙ্গে, জেল কর্তৃপক্ষের সঙ্গে সব ব্যবস্থা করে ফেলেছে। ফাঁসির আগের মুহূর্তেও যদি প্রমাণ হাজির করতে পারে, তাহলে মুন্না ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ, সে যে নির্দোষ তার সঠিক প্রমাণ দিতে পারলে ফাঁসি স্থগিত হয়ে যেতে পারে। রিনা ওদের হাতে আছে, তার সঙ্গে ছবিটা যদি ওরা পেয়ে যায়। ছবি ওরা কোথায় পাবে? নেগেটিভ সহ ছবিটা আমি এই মুহূর্তে চাই। আকবর সাহেব, এই সংকটের সময় নিজেদের মধ্যে বিরোধ না করাই ভালো। এই ছবি আর নেগেটিভটা নিয়ে আয়। হোশিয়ার, আমরা আইসা বসছি, সব শুয়ে পড়ো। ও তোমার ল্যাংড়া শুয়াইতে বসো। থাপড়টা মারতে পারলাম না রে। কেউ চালাকি করবে না। লায়ন, তুই আমার স্বামীর বাবা মা বোনকে হত্যা করেছিস। তুই ডাব্বুকে হত্যা করে আমার স্বামীকে ফাঁসির আসামি বানিয়েছিস। আর আর তোর তো পাপের শেষ নেই আকবর। এই 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 সেই মেয়ে যার বোনকে তোর ভাই নির্যাতন করে হত্যা করেছিল। তোর সেই লম্পট খুনি ভাইয়ের ফাঁসির বদলা নিতে তুই আমার ঘর ভেঙেছিস। তুই তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করেছিস। কিন্তু অন্যায় করে কেউ কোনোদিন বাঁচেনি, আর বাঁচবেও না। তোদের সাথে কোর্টেই দেখা হবে, কোর্টে। না, তোমরা যাও, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। প্লিজ যাও। লায়ন, চারিদিক থেকে পথ বন্ধ করতে হবে। সাবধান, ওরা কোনোভাবেই যেন থানায় বা জেলখানায় পৌঁছতে না পারে।
ঘন্টা সময় বাকি আছে। দুলাভাইকে বাঁচাতে হলে যে করে হোক জেলখানে পৌঁছাতে হবে। চল। সবাইকে একদিন মরতে হবে বাবাজি, চিরদিন কেউ বেঁচে থাকে না। আজ আপনার ফাঁসি, গোসল করে নিন, নামাজ পড়বেন। টাকা দিলে 3 টাকা পাইবেন, তবে চোখে দেখবেন না। আয় ফকির বেটা, দুটা মেয়ে একটা ছেলেকে যাইতে দেখছ? হ্যাঁ, দুইটা মাইয়া একটা পোলাই ঘরে যাইতে দেখছি। শোনেন, দৌড় উপরে থাকিয়ে না, ধরতে পারবেন না। ঘরের ভিতরে আছে। ওরে মা, এই শালারে ধর। হাত ধরতে হইবা। আমি আমার দেখা দেবো না। এই শালায় পানিতে ফেলাইছিল। বাবা বাবা আমার দেখে না, বাবা আমার দেখে না। ওরে বাবা রে, ওস্তাদ, তুমি তো সময় নাই। চান্দুর আমাকে ছেড়ে দাও। অর্থান্ডারে ভাই গেল মোহন। চল, ওই পুরা মার্কেটের ভিতর দিয়ে চলে। ওরা এই পুরা মার্কেটের ভিতরে আছে। ফলো মি। তোরা উপরে যা, তোরা এদিকে যা। কুইক! হ্যান্ডস আপ। Shit! সবাইকে অস্ত্র পানিতে ফেলে দিতে বল। সব অস্ত্র পানিতে ফেলে দে। এবার সবাইকে মাটিতে শুয়ে পড়তে বল। সবাই শুয়ে পড়। এই নে, 8 ঘন্টা সময় বাকি আছে। আবার তোরা যা। কিন্তু তুমি আমার কথা পরে ভাবিস। আরে দুলাভাইকে বাঁচা। যা। মুন্না, তোমার শেষ ইচ্ছা কি? কিছু খেতে ইচ্ছে করে? কিছুই বলার নেই তোমার? যদি পারেন স্যার, আমার হয়ে সবাইকে জানিয়ে দেবেন, পৃথিবীর কোনো স্বামী যেন স্ত্রীর উপর মিথ্যে সন্দেহ না করে। কোনো স্বামী যেন স্ত্রীকে ভুল বুঝে তার উপর অত্যাচার না করে। চলুন। পেরেছি তোকে, হারামজাদা। তোকে আগে শিক্ষা দিয়ে নেই।
বাকি, যে করে হোক এই ওয়াল টপকাতে হবে। এই রুমাল মাটি স্পর্শ করার সাথে সাথেই ফাঁসি কার্যকর হবে। ওঠ! এই! হ্যাঁ, বাবা রেডি। অর্ডার, অর্ডার। Your Honor, আমি সেই নারী যে এই আদালতে দাঁড়িয়ে আপনার কাছ থেকে 1 মাসের সময় ভিক্ষা নিয়েছিলাম। ফাঁসির দণ্ডে দণ্ডিত আমার নিরপরাধ স্বামীর জীবন বাঁচাবার জন্যে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে জীবন আর মৃত্যুর মাঝখান থেকে আমার স্বামীকে আমি ফিরিয়ে এনেছি। আমার এই লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, বেআইনি চক্রের বিরুদ্ধে আইনের লড়াই, মিথ্যের বিরুদ্ধে সত্যের লড়াই, আর সবার উপরে স্বামীর জীবন রক্ষার জন্য এই লড়াই। আমি প্রমাণ করতে চেয়েছি সত্য চিরদিনই দুর্জয়। আদালত আসামি মুন্নার অপরাধকে পুনর্বিবেচনা করে তাকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে এই আদালত অপরাধের পর অপরাধ সংগঠন করার দায়ে আকবর শেঠ, কুখ্যাত লায়ন এবং তার সঙ্গী সাথীদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। আইনের পবিত্র অঙ্গনকে কলঙ্কিত করবার দায়ে ব্যারিস্টার এম মুস্তফাকে আইন ব্যবসার অযোগ্য বলে বিবেচিত করছে এবং তাকেও গ্রেফতার করে বিচারের জন্য সাধ্য করার নির্দেশ। লাগাতে পারলাম না। ও ভাই, আমরা না নাজমা আপার সঙ্গে অনেক বড় অন্যায় করছি। আপনি না নাজমা আপার কাছে কইয়া আমরা মাফ লইয়া যান না ভাই। ঠিক আছে, ওনার তরফ থেকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ও আপনার লেডিস মহিলা, আপনার তো মানুষ দেবো না, আপনারে গান শোনাবো।